আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং টু অল গাইস। টুডে ইজ সানডে। আজকে আমাদের রবিবার। আমরা আমাদের পেয়ারে নবীর চাচা আবু লাহাবের কথা কে না জানি। এই যে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা আনজাতা লাহাবি আমরাতুহু হাম্মালাতাল হাতওয়া বিফিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে সূরা লাহাব, আমি সম্ভব হলে পরে এটা বাংলা অর্থটাও শেয়ার করে দিব। সেই লাহাব আমাদের নবীজির চাচা, যাকে শত চেষ্টা করে আমাদের নবীজি তার মধ্যে ঈমান আনতে পারেননি, এটা আল্লাহরই হুকুম ছিল। আমি আজকে উইকিপিডিয়া থেকে তোমাদের সাথে সূরা লাহাবের সেই আবু লাহাবের মানে নবীজির চাচার কথা শেয়ার করব। আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশিম, যিনি আবু লাহাব নামে পরিচিত ছিলেন। তাহলে তার পুরো নাম কি? আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশিম, যিনি আবু লাহাব নামে পরিচিত ছিলেন। জন্মের সময় তার রক্তবর্ণ গাল ও সুন্দর মুখ অবয়ব দেখে তার বাবা তার নাম দিয়েছিলেন আবু লাহাব বা অগ্নি স্ফুলিঙ্গের বাবা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন। মুহাম্মদের জন্মের পর থেকেই চাচা আবু লাহাবের প্রিয় পাত্র ছিলেন, কিন্তু নবুয়ত প্রকাশ করার পর থেকে তিনি মুহাম্মদের বিরুদ্ধে চলে যান। ইসলাম ধর্ম ও মুহাম্মদের বিরোধিতার কারণে তিনি ইসলামের শত্রু পরিগণিত হয়েছিলেন। তার স্ত্রী উম্মে জামিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখতেন, যেই পথে আমাদের নবীজি নামাজ পড়তে যেতেন। আমাদের নবীজি যাতে নামাজ পড়তে যেতে না পারেন, সেই জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা সেই পথে, যে বুড়ির গল্প আমরা জানি, সেই বুড়ি তার নিজের চাচি, সেই পথে কাঁটা বিছিয়ে রাখতেন যাতে নবীজি নামাজ পড়তে যেতে না পারেন। নাউজুবিল্লাহ। যাই হোক, সূরা লাহাবে পরবর্তীতে অবতীর্ণ সূরা লাহাবে আল্লাহর পক্ষ থেকে তার স্ত্রীর দুর্ব্যবহারের জন্য নির্ধারিত শাস্তির বিবরণ প্রদান করা হয়। আর তার এর মধ্যে আমি একটু পরিচয়টা দেই। পূর্বসূরি আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব, উত্তরসূরি আবু সুফিয়ান ইবন হারব, জন্ম আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, আনুমানিক 549 মক্কা আরব, বর্তমানে সৌদি আরব। মৃত্যু আনুমানিক 624, বয়স 74 থেকে 75, মক্কা আরব, বর্তমানে সৌদি আরব। দাম্পত্য সঙ্গী উম্মে জামিল বিনতে হারব। বংশধর উতাইবা ইবন আবু লাহাব, উতবা ইবন আবু লাহাব, মুতাইব ইবন আবু লাহাব, দুররা বিনতে আবু লাহাব, উজ্জা বিনতে আবু লাহাব, খালিদা বিনতে আবু লাহাব। পিতা ছিলেন আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমাদের নবীজির দাদা। মাতা ছিলেন লুবনা বিনতে হাজার। প্রথমে আমি উইকিপিডিয়া থেকে চেষ্টা করেছিলাম আবু লাহাব নবীজির চাচা, যার নামে একটা সূরা আছে, তার জীবনী শেয়ার করার জন্য। সেখানে এমনভাবেই বর্ণনা করা আছে যেটা যৎ সামান্য, এটাতে আসলে জীবনী বলা চলে না। তাই আমি এখন কালের কণ্ঠ থেকে এটাকে কালেক্ট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আবু লাহাব ও তার পরিবারের পরিণতি। আবু লাহাবের জীবনী। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল হুজ্জা। সে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের পুত্র। সে লালিমাযুক্ত গৌরবর্ণ সুন্দর চেহারার অধিকারী হয়। তাকে আবু লাহাব অর্থাৎ অগ্নি স্ফুলিঙ্গওয়ালা বলা হতো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালাগাল সহ নানা রকম নির্যাতন করত। প্রথমে তার ভাতিজাকে ভালোবাসত, কিন্তু আমাদের নবীজি যখন বিভিন্ন ওহী নিয়ে এসেছিলেন, মানে ইসলাম ধর্ম প্রচার করা শুরু করলেন আল্লাহর হুকুমে, তখন থেকে তার চাচা আবু লাহাব তাকে দেখতে পারতেন না। আর তার স্ত্রী তো কত যে অত্যাচার করেছেন সেগুলো আমরা জানব। ইসলামের সূচনা লগ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সাফা পাহাড়ে আরোহণ করে আহ্বান জানালেন, হে বনু ফিওর, হে বনু আদি, এভাবে কুরাইশদের বিভিন্ন গোত্রকে। এতে সব নেতৃস্থানীয় লোক একত্র হয়। কুরাইশের সঙ্গে আবু লাহাবও ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি বলি যে পাহাড়ের অন্য প্রান্তে শত্রু সৈন্য অবস্থান করছে, ওরা যে কোনো সময় তোমাদের উপর হামলা করতে প্রস্তুত, তোমরা কি সে কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ আপনাকে আমরা কখনো মিথ্যে বলতে শুনিনি। সুবহানাল্লাহ।
তখন তিনি বলেন, আমি তোমাদের কঠিন আযাবের ভয় প্রদর্শন করছি। আবু লাহাব বলল, তুমি ধ্বংস হও। এ কথা বলার জন্য আমাদের এখানে ডেকেছ? তখন আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেন। এই যে সূরা লাহাব তাব্বাতিয়া, যেটা আমি শুরুতেই পড়েছি, এখানে বলা হয় আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও। বুখারী হাদিস 4770। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পুত্র আবদুল্লাহ, উপনাম তায়েবের বা তাহের, মারা গেলে আবু লাহাব খুশিতে বাগবাগ হয়ে সবার কাছে গিয়ে বলে, মুহাম্মদ এখন লেজ কাটা নির্বংশ হয়ে গেল। এর পরিপ্রেক্ষিতে সূরা কাউসার নাজিল হয়। সুবহানাল্লাহ। হজের মৌসুমে আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাগত। যেখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে যেতেন, সেখানেই সে তাকে গালি দিয়ে লোকদেরকে ভাগিয়ে দিত এবং বলতো, এই লোকটি বিধর্মী, মিথ্যাবাদী, তোমরা এর কথা বিশ্বাস করো না, আপন চাচা হয়ে চিন্তা করো। সহি ইবনে খুজাইমা হাদিস 159। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একের পর এক নির্যাতন অব্যাহত রাখে। অবশেষে আবু লাহাবের উপর আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব নেমে আসে। আবু লাহাবের মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক ও জঘন্যভাবে হয়। বদর যুদ্ধের 7 দিন পর তার গলায় প্লেগের ফোড়া দেখা দেয়। সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে নির্জন জায়গায় ফেলে আসে, মানে আশেপাশে ছড়িয়ে যাবে রোগটা, এই ভয়ে পরিবারের লোকজন তাকে নির্জন এলাকায় ফেলে রেখে আসে। সেখানে ধুকে ধুকে তার মৃত্যু হয়। তার লাশ পর্যন্ত স্পর্শ করেনি। মানে নবীজির মতো মানুষকে অপমান করেছে, তার শেষ পরিণতি কী হয়েছে, তার লাশ পর্যন্ত কেউ স্পর্শ করেনি। শেষ পর্যন্ত দেহ পচতে শুরু করলে গর্ত খুঁড়ে চাদর দ্বারা পায়ে দড়ি বেঁধে টেনে হিসড়ে সে গর্তে মাটি চাপা দেওয়া হয় তাকে। আর রাহিকুল মাকতুম পৃষ্ঠা 252 থেকে 253। আবু লাহাবের স্ত্রী ছিল আবু সুফিয়ানের বোন। যে আবু সুফিয়ানের কথা আমি তোমাদের প্রায়ই বলি, আমাদের নবীজিকে মেরে ফেলার জন্য কত চেষ্টাই না করেছিলেন। আবু সুফিয়ানের বোন আরোয়া অর্থাৎ আওরা ওরফে উম্মে জামিল অর্থাৎ সুন্দরের উৎস, মানে তিনি ছিলেন সেই রকম সুন্দরী আবু লাহাবের স্ত্রী, সেজন্যই তার নাম উম্মে জামিল, যার অর্থ হলো সুন্দরের উৎস। সেও স্বামীর একান্ত সহযোগী ছিল এবং সর্বদা, মানে সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গীবত ও নিন্দাবাদে মুখরত থাকত। জগলখড়ি, মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবদের পরিভাষায় খড়িবাহক বলা হতো। কোরআনে মহান আল্লাহ তার এই কুকর্ম প্রকাশ করে দেন। একদিন আবু লাহাবের পুত্র উতাইবা বিন আবু লাহাব এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে বলল, আমি সূরা আন নাজমের প্রথম 2 আয়াত অস্বীকার করি। নাউজুবিল্লাহ। আয়াত দুটি হলো, নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি। সূরা নাজম আয়াত 1 থেকে 2। কথা বলে একটা হেঁচকা টানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা ছিঁড়ে ফেললো, আল্লাহ মাফ করো, এবং থুতু নিক্ষেপ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বদদুয়া করে বললেন, আল্লাহ তুমি এর উপর কোনো একটি কুকুরকে বিজয়ী করে দাও। কিছুদিন পর উতাইবা সিরিয়ায় ব্যবসায়িক সফরে গেলে সেখানে জারকা নামক স্থানে রাত্রি যাপন করে। একসময় হঠাৎ একটা বাঘকে সে তাদের চারপাশে ঘুরতে দেখে ভয় পেয়ে উঠল। আল্লাহর কসম, এ আমাকে খেয়ে ফেলবে, এভাবেই মুহাম্মদ আমার বিরুদ্ধে দোয়া করেছিল। পরদিন সকালে বাঘ এসে সবার মধ্য থেকে তাকে ধরে নিয়ে গিয়ে ঘাড় মটকে হত্যা করল। মুক্তাসার সিরাতে রাসূল 1/135। এভাবে আবু লাহাব, তার স্ত্রী আরওয়া ওরফে উম্মে জামিল ও তার পুত্র উতাইবার নির্যাতনের প্রতিকার মহান আল্লাহর পক্ষ থেকে কার্যকর হয়। আবু লাহাবের স্ত্রী আরওয়া ওরফে উম্মে জামিল দেখতে অনেক সুন্দরী হলেও তিনি ভীষণ রকম খারাপ একজন মানুষ ছিলেন। তিনি নবীজির বিরুদ্ধে কত কুপ্ররোচনা চালাতেন। তিনি যেখানে যেতেন সেখানেই গীবত করতেন, যেগুলো আমাদের আল্লাহ পাক পছন্দ করেন না। উম্মে জামিলা ছিলেন একটা ভয়ঙ্কর নারী, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর নারী, যার দ্বারা ভালো কাজ হতো না বললেই হয়। তিনি খারাপ কাজই করতেন, যে ইসলামিক বিরোধী কাজ, কোরআন হাদিস বিরোধী কাজগুলোই উম্মে জামিল করতেন, যেটা আবু লাহাবও করে গিয়েছিলেন। যাই হোক,
আমি শুরুতে সূরা লাহাব পাঠ করেছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে সম্ভব হলে সূরা লাহাবের বাংলা অর্থ শেয়ার করব। এখন সেটাই করছি। 1 নম্বর সূরা লাহাবের 1 নম্বর আয়াতে আছে, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত ও ধ্বংস হোক আবু লাহাব। 2 নম্বরে আছে, তার ধন সম্পদ ও সে যা উপার্জন করেছে তার কোনো কাজে আসেনি। 3 নম্বর হলো, অনতি বিলম্বে সে লেলিহান অগ্নিতে দগ্ধ হবে, মানে পুড়ে মরবে। 4 নম্বর হলো, এবং তার স্ত্রী যে কাষ্ঠ বহনকারিণী, তার গলদেশে খেজুর গাছের আঁশের দৃঢ় রজ্জু নিয়ে। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবে। আর আমরা যেন সবাই নবীর হাদিস, ভালোবাসার হাদিসগুলো, নবীজির উপরে অবতীর্ণ হওয়া কোরআনের মানে সব কিছু, কোরআনের আয়াতগুলো আমরা আমাদের জীবন সঙ্গী হিসেবে নিয়ে সেভাবে চলা, বলার, ইবাদত করার তৌফিক আল্লাহর কাছে ভিক্ষা পাই। সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব আল্লাহ হাফিজ। টেক কেয়ার অল গাইজ।